এলাকা থেকে যারা আছেন আগামী বর্ষের ব্রিগেডের জন্য বিষ্ণুপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে সালাম জানিয়ে আমি তাদেরকে সম্মান এবং ধন্যবাদ নমস্কার জানাই। আজকের মিছিল প্রমাণ করছে মানুষের যে এই জায়গায় জমায়েত, সেটা বিষ্ণুপুরে আজকে মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা, মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে মানুষের যে একাত্মবোধ, সেটা আজকে প্রমাণিত সত্য হয়ে গেছে। আমরা রাস্তাঘাট করেছি, আমরা বাস স্ট্যান্ড করেছি, আমরা বহু যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক উন্নয়নমূলক কাজ করেছি, আজকে মানুষ কিছু তার পক্ষে আছে। তাই আজকে আমরা বলছি আজকের এই সমাবেশ সফল হয়েছে, তাই সকলকে সম্মান ধন্যবাদ জানাচ্ছি। অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই, বিজেপি বলুন যাই বলুন, কোনো অস্তিত্ব নেই, তাদের অস্তিত্ব থাকবে না, ধন্যবাদ জানিয়ে আমি সকলকে ভালোভাবে বাড়ি ফিরে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সবাই আগামী পরশু ব্রিগেডে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, এই বলে সকলকে সম্মান ধন্যবাদ সকলের ধন্যবাদ, নমস্কার, সকল ভালো থাকুন। আগামী পরশুদিন বন্দ্যোপাধ্যায় বিরাট জনসভা এবং ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সেই জায়গায় উপস্থিত থাকবেন এবং সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জাতীয় ঐক্য তৈরি করার জন্য, বিরোধী ঐক্য তৈরি করার জন্য ব্রিগেডে এই সভার আয়োজন করেছেন এবং সেই ব্রিগেডের সভাকে সফল করতে আজকে আমরা বিষ্ণুপুরে আর একটা মিনি ব্রিগেড তৈরি করার জন্য চেষ্টা করতে সাকসেসফুল হয়েছি। আজকে বিষ্ণুপুরে আমাদের যে মিছিল হয়েছে এখন বললেও ভুল হবে। আজকে বিষ্ণুপুরে যা মিছিল হয়েছে তাতে করে আমরা এটুকু বলতে পারি যে বিষ্ণুপুরে মানুষের বন্যা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই ধরনের মিছিল আজ পর্যন্ত বিষ্ণুপুরে পুজো হয়নি। আমরা করেছি এবং আজকের মিছিল মহামিছিলের চেয়ে অনেক বেশি আজকে মানুষের বন্যা হয়ে গেছে। আমরা আশা করব আগামী পরশুদিন আমাদের যে ব্রিগেড, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের প্রধানমন্ত্রী যে ব্রিগেড, সেই ব্রিগেড ভারতবর্ষের মানুষ তাকিয়ে দেখবে আমরা সেই জায়গায় কী করছি।